2 HP মনোমূলক পাম্প। দেখেন ইনপ্লার সিল কীভাবে চেঞ্জ করবো, প্রথমে আগে ইনপ্লার খুলতে লাগবে। দেখেন এটা পুলার আপনি যদি কিনে নিয়ে আসেন, ইনপ্লারটা ভেঙে যেতে পারে, সাইডে ঝালাই করে নেবেন। দেখেন পাতি দুটো লাগানো আছে, যেখানে ওয়েল্ডিং দোকানে এগুলো ঝালাই করে দেবে, নাহলে ভেঙে যাবে একদম 100% গ্যারান্টি। সাবধানে খুলবেন, কাস্টমারও প্রবলেম, দোকানদারও প্রবলেম। এই মালটা অল্প DW40 দিয়ে নেবেন যাতে লুজ হয়। আমি তো এখন দিয়ে দেখে দিলাম, আপনি অবশ্যই 2-3 ঘন্টা রাখবেন। দেখেন প্রেশার দিয়ে খুলবেন। এটা ভেঙে গেলে সহজে মিলে না, সহজে প্রবলেম হয়ে যায়। এই জন্য আগেই কাস্টমারকে বলবেন, বা 1-2 দিন টাইম নিয়ে অল্প ভিজিয়ে রেখে বা হিট দিয়ে খুলতে পারবেন, অসুবিধা নেই। ভেঙে গেলে বহুত প্রবলেম। দেখেন এটা বহুত পুরনো মোটর 2 HP ক্রমটন। দেখেন কিভাবে খোলা যায়, অবশ্যই সাবধানে কাজ করবেন, তার কারণ এটা ভেঙে গেলে কোনো সময় মিলে না, পাওয়া যায় না। দেখেন এটা লক সিস্টেম, নাট বল্টু নেই। এখনকার বর্তমান নাট বল্টু সিস্টেম, লকও আছে নাট বল্টু আছে। এখন দেখেন এটা কিছু পরিমাণ খুললো, আরও খুলবে। দেখেন দয়া করে বলে এটা সাবধানে কাজ করবেন, নাহলে কাস্টমারও প্রবলেম, আপনারও প্রবলেম। তার কারণ যখন কাজ মানে জল দিতে যায়, তখন জল দিতে না বললে কাস্টমারও ক্ষেত নষ্ট হয়ে যায়, আর যে দোকানদার তারও প্রবলেম হয়ে যায়। অবশ্যই সাবধানে কাজ করবেন। দেখেন পোলার দিয়ে প্রেশার দিলে খুলে যাবে। হ্যাঁ, খুলে গেছে। এটা জল ওঠে না, এটাই প্রবলেম। এটা বসা ছিল, ওই জন্য প্রবলেম হয়ে গেছে। আর দিকের থেকে জল দেওয়ার কারণে অনেক ময়লা আটকে গেছে। দেখেন একটা তার পেঁচে গেছে এখানে, তার জন্য সিলটা খারাপ হয়ে গেছে। খুলে নেই। দেখেন সিলটা নষ্ট হয়ে গেছে, আর তারটা অনেক বেজে গেছে। দেখেন তারটা দেখা যাবে, তার বা গুণা টুনা লেগে যায়। এই কারণে মোটর লাগালে অবশ্যই ফিল্টার ইউজ করবেন, নাহলে যে কোনো টাইমে অনেক পাথর ঢুকছে, পাথর ঢুকে ফেসে গেলে কয়েল ঝুলে যাবে যদি লোক না থাকে সামনে। লকটা খুলে নিলাম। দেখেন এভাবে বাইরে দিলে খুলে যাবে। সিলটা এভাবে খুলে নেবেন। দেখেন নষ্ট হয়ে গেছে। তারপরে আপনারা যারা মোটর ইউজ করেন, যখন ঘরে রেখে দেবেন, এখান থেকে জলটা ফেলে দিয়ে তারপর আধা লিটার বা 1 লিটার ডিজেল দিয়ে রেখে দেবেন। 2-3 বছর 5 বছর রাখলে কিচ্ছু হবে না, কোনো প্রবলেম হবে না। সবাইকে বলি অনুরোধ করে যে এইভাবে কাজটা করবেন। সবার ঘরে মোটর, যার ঘরে মোটর আছে অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এরকম তথ্য দিয়ে রাখবো। তার মানে আপনার যখন রেখে দেন, পুরোনো জল থাকতে 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 জং ধরে যায়, যে কোনো প্রবলেম হয়ে যায়। এই কারণে জলটা ফেলে দিয়ে তারপর যেখান দিয়ে জল টানে ওইখান দিয়ে প্লাস্টিক দিয়ে বা কিছু দিয়ে আটকে দিয়ে, তারপরে আপনি ডিজেল আধা লিটার বা পুরো মোবিল হোক, মোবিল দিয়ে রাখবেন কম দামা, তাহলেই হবে। বা কেরোসিন তেল দিলেও হবে, কিন্তু পেট্রোল দেওয়া যাবে না, পেট্রোল দিলে সিলটা খারাপ হয়ে যেতে পারে। এটা মোবিল দিয়ে অবশ্যই ভালো করে লাগিয়ে নেবেন। নতুন সিল ফিটিং করে দিলাম, ভালোভাবে দেখেন। সিলটা লাগানোর পরে পুরোনো পাথর দিয়ে বা ইসে দিয়ে তো আপনি দেবেন, ডাইরেক্ট লোহা দিয়ে দিবেন না, তাহলে সিলটা খারাপ হয়ে যাবে। পাথরটা পরিষ্কার করে নেবেন। ক্রমটনে বহুত পুরনো মোটর এটা। এখনকার মোটর তো 7-8 বছরের মোটর, নাট বল্টুর সিস্টেম আছে। তারপর তারও আগের মোটর এটা।
দেখেন সিলটা লাগিয়ে দিচ্ছি। সিলের নাম্বার হচ্ছে 18 অ্যাপ সিল, অ্যাবন কোম্পানি ছিল, আমি অ্যাবন কোম্পানি লাগিয়ে দিছি। এখন লকটা লাগিয়ে দিব। হালকা ভারী মারলে হবে, বেশি জোরে ভারী মারতে লাগবে না। ইনভার্টারটা লাগিয়ে দিব। অবশ্যই আপনার ইনভার্টারটা যখন খুলবেন খুব সাবধানে খুলবেন। পুরোনো জার হয়ে গেছে, জল জমা থাকতে 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 ইনভার্টার নরম হয়ে যায়, কিন্তু এটা ভালো আছে, কোনো অসুবিধা নেই। আপনার ডিসপ্লে যেটা দেখছেন ভাঙাটা, ওটা অল্প হালকা যে কোনো ভালোভাবে খুললেই আপনি ভেঙে যেতে পারে। যদি বেশি প্রবলেম হয় লেদ মেশিনে নিয়ে যেতে পারেন, খুলে দিবে, অসুবিধা নেই। কিন্তু এটা ভাঙলে খুব প্রবলেম হয়, মিলে না, কোনো সাইডেই করে না। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর মডেল আছে। এখন তো নিউ মডেলে যেটা লাগে ওইটাই থাকে। এখন তো প্লাস্টিকের হয়ে গেছে, এটা কাস্টনের ছিল। মোবিল দিয়ে নেবেন, কাজ করে টেনশন নিয়ে লাভ নেই। অবশ্যই ফ্রি মাইন্ডে কাজ করবেন, অত কাপধাপ করবেন না। দেখেন পাথর ঢুকে গেছে। হ্যাঁ, দেখেন ওকে আছে। পাথরটা বের করে দিয়েছি। আর একটা পাথর আছে, দেখেন বের করে দিন। পাথর অনেকগুলো ছিল, বের করে দিলাম। আরও পাথর আছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কাজটা ভালো লাগে সবাইকে শেয়ার করবেন। দেখেন একটা ভুলের কারণে বহুত বড় প্রবলেম হতে পারে, এই জন্য দেখেন টাইট দিয়ে দিলাম। তামটা লাগানোর পর টাইট দিয়ে দিলাম। দেখেন ভালোভাবে, এখন হয়ে গেছে কমপ্লিট। দেখেন লাইনটা দিলাম, ওকে আছে, একদম কোনো প্রবলেম নেই। কমপ্লিট ভিডিও দেওয়ার কারণে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানাই।